সাদকাতুল ফিতরের মাসালা হচ্ছে, অর্থাৎ আপনার 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, এই নেশাব পরিমাণ সম্পদ আপনার 1 বছর অতিবাহিত হতে হবে জাকাতের সময়। আর ফেতরার সময় যখন আপনার হাতে, যখন যেদিন ফেতরা ওয়াজিব হবে, যখন ঈদের দিন সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে যদি আপনার দেখে গেলে এতটুকু নেশাব পরিমাণ সম্পদ আছে, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ আছে, আপনার 1 বছরের রেখে না, সবকিছু মিলায়, ডিটেলস মিলায় যদি থাকে, তখন আপনাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এখন ফিতরা কার উপর, ফিতরা কার ফিতরা দিবেন। যদি ঈদের দিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে যদি আপনার বাবা বা আপনার ভাই, আপনি সংসারের পরিচালক বা আপনার পরিবারের কোনো সদস্য যদি মারা যায়, ওই ব্যক্তির ফিতরা আদায় করা লাগবে না। আবার যদি ঈদের দিন সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার সন্তান বা নাতি যদি কেউ যদি ভূমিষ্ঠ হয়, তারও ফিতরা আদায় করতে হবে। এটা হচ্ছে মাসালা। সম্মানিত মুসলিম নিজাম, তো সেই ক্ষেত্রে ফিতরার যে নেশাব, এই নেশাব অনুযায়ী আপনাকে ফিতরা দিতে হবে। এখন হাদিস শরীফে আসছে 1 সা পরিমাণ আদায় করতে হবে। 1 সা পরিমাণে অনেক জায়গায় অনেক বিভিন্ন ভাবে গমের ক্ষেত্রে পার্থক্য আছে। গম, জব, পনির, কিশমিশ বা এগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার 3 কেজি 300 গ্রাম। তারপর এই বাংলাদেশের নেশাব অনুযায়ী 1 কেজি 650 গ্রাম ধরা হয়েছে। আর ইসলামী ফাউন্ডেশনের বর্তমান বাজারজাত অনুযায়ী একটা করা হয়, নির্ধারণ করা হয় ফাউন্ডেশনের শরিয়া বোর্ডের থেকে, ওইখান থেকে সিদ্ধান্ত দেওয়া হয় যে বর্তমানে যে পণ্যের যে বাজারের অনুযায়ী আপনার নির্ধারণ করা হয়। হাদিস শরীফে আসছে, হাদিস শরীফের অনুযায়ী ফিতরা দেওয়ার অর্থ হচ্ছে গম, জব, আটা বা এরকম খাদ্য দ্রব্য দিয়ে। চাউল যদি দিতে হয় তাহলে আপনাকে 2.5 কেজি চাউল দিলে আপনার ফিতরা, একজনের ফিতরা আদায় হয়ে যাবে। আর যদি টাকা দেন তাহলে ইসলামী শরিয়া বোর্ড থেকে আপনার যে নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন হচ্ছে 115 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 2970 টাকা সম্ভবত আপনার এটা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। তখন আপনার এই ফিতরা আদায় করবেন, সবাই আদায় করার চেষ্টা করবেন, কারণ